প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা? উত্তরটি হলো দেবদাস। নেক্সট প্রশ্ন, কোন সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়? উত্তরটি হলো 1917 সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। উত্তরটি হলো 1917 সালে। নেক্সট প্রশ্ন, মনসামঙ্গল কাব্য কার রচনা? উত্তরটি হলো বিজয়গুপ্তের। রচনার নাম হলো মনসামঙ্গল কাব্য। উত্তরটি হলো বিজয়গুপ্ত। নেক্সট প্রশ্ন, গুরু নানকের জন্ম কত সালে? উত্তরটি হলো 1469 সালে গুরু নানকের জন্ম হয়। উত্তরটি হলো 1469 সালে গুরু নানকের জন্ম হয়। নেক্সট প্রশ্ন হলো আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো 29শে অক্টোবর আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালন করা হয়। উত্তরটি হলো 29শে অক্টোবর। নেক্সট প্রশ্ন, একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? উত্তরটি হলো 22 গজ একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য। উত্তরটি হলো 22 গজ একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন, বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তরটি হলো সেকেন্দার শাহ বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন। উত্তরটি হলো সেকেন্দার শাহ বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়। উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা? উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাস। নেক্সট প্রশ্ন, সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? উত্তরটি হলো সিলিকন ধাতু সৌর প্যানেলে ব্যবহৃত করা হয়। উত্তরটি হলো সিলিকন ধাতু সৌর প্যানেলে ব্যবহৃত করা হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন ধরনের কম্পারেটিভ এক্সামের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।